ওয়েলকাম টু রয়্যাল স্টাডিজ ফর কম্পিটিটিভ এক্সাম। আজকে আমরা মণ্ডল প্রকাশনীর আরআরবি গ্রুপ ডি বইয়ের প্র্যাকটিস সেট 4 করব। এর আগে আমাদের 3টে সেট হয়ে গিয়েছে জিকের ওপরে, তো তার প্লেলিস্ট কিন্তু আলাদাভাবে তৈরি করে দিয়েছি। এটা আপনারা প্লেলিস্ট সেকশনে গিয়েও দেখতে পারেন আমার চ্যানেলে, অথবা ডেসক্রিপশন এবং কমেন্ট সেকশনে এর লিঙ্ক আমি দিয়ে রাখবো। আর আমার টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশন এবং কমেন্ট সেকশনে দেওয়া থাকবে। সেখান থেকে আপনারা কিন্তু এই দুটো চ্যানেলে জয়েন হয়ে যাবে। তো চলো আজকে শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন, ফার্স্ট জিকে কোশ্চেন, 2 দাগ। পণ্ডিত ভীমসেন যোশী কোন ঘরানার লোক ছিলেন? তো পণ্ডিত ভীমসেন যোশী ইনি দাগ কিরানা ঘরানার লোক ছিলেন। 3 দাগ, নিচের কোনটি সঠিক জোড়? তো সঠিক জোড়টা হচ্ছে এখানে দাগ ক্লাইনফেল্টার্স সিনড্রোম। এটাতে 44টা অটোজোম আর XXY এটা হচ্ছে সেক্স ক্রোমোজোম থাকে, মানে টোটাল হচ্ছে 47টা। নর্মালি 46টা হচ্ছে নর্মাল মানুষের থাকে 46টা, কিন্তু রোগের কারণে এখানে একটা এক্স ক্রোমোজোম একটা বেশি থাকে ক্লাইনফিল্টার্স সিনড্রোমে। নেক্সট, তারপরে 5 দাগের কোশ্চেন, একটি জীবের নিউক্লিয়াসের মধ্যে থাকা ডিএনএর পরিপূর্ণ অংশকে কি বলে? তো সঠিক অ্যান্সারটা হবে এখানে দাগ জিনোম। তারপর 8 দাগের কোশ্চেন, নিচের কোন উদ্ভিদ দেহ মূল, কাণ্ড ও পাতায় বিভক্ত নয়? তো 8 এখানে অ্যান্সারটা হবে দাগ স্পাইরোগাইরা। তারপর 10 দাগের কোশ্চেন, সম্প্রতি 15তম ITU ক্লাইডোস্কোপিক একাডেমিক কনফারেন্স কোথায় আয়োজিত হয়েছিল? তো 10 এখানে অ্যান্সার হবে এ, নিউ দিল্লিতে। 11 দাগের কোশ্চেন, সম্প্রতি ভারতের কোথায় বায়োলুমিনিসেন্ট ঢেউ দেখা গেছে? তো সম্প্রতি ভারতের কোথায় বায়োলুমিনিসেন্ট ঢেউ দেখা গেছে? তো 11 এখানে অ্যান্সারটা হবে দাগ চেন্নাইতে। তারপরে 12 দাগের কোশ্চেন, সম্প্রতি কোন দেশ কাকাডু মহড়া আয়োজন করেছে? তো 12 এখানে অ্যান্সার হবে দাগ অস্ট্রেলিয়া কাকাডু এক্সারসাইজ এটা আয়োজন করেছিল। নেক্সট, 13 দাগের কোশ্চেন, রাজাজি ব্যাঘ্র সংরক্ষণ কোন রাজ্যে অবস্থিত? রাজাজি ব্যাঘ্র সংরক্ষণ কোন রাজ্যে অবস্থিত? তো অ্যান্সারটা হবে দাগ উত্তরাখণ্ডে। 14 দাগের কোশ্চেন, কোন রাজ্য জাতীয় প্যারা সুইমিং চ্যাম্পিয়নশিপ 2024-এ 392 পয়েন্ট নিয়ে জিতেছে? তাহলে কোন রাজ্য জাতীয় প্যারা সুইমিং চ্যাম্পিয়নশিপ 2024-এ 392 পয়েন্ট নিয়ে জিতেছে? তো 14 এখানে অ্যান্সার হবে দাগ কর্ণাটক। 15 দাগের কোশ্চেন, সম্প্রতি কোন সংস্থা 50টি একলব্য মডেল আবাসিক স্কুলে অ্যামাজন ফিউচার ইঞ্জিনিয়ার প্রোগ্রাম চালু করেছে? তো সঠিক অ্যান্সারটা হবে এখানে 15 এ, ন্যাশনাল এডুকেশন সোসাইটি ফর ট্রাইবাল স্টুডেন্টস। নেক্সট এটা চালু করেছে এই 50টা একলব্য মডেল আবাসিক স্কুলে অ্যামাজন ফিউচার ইঞ্জিনিয়ার প্রোগ্রাম চালু করেছে। ঠিক আছে, নেক্সট 16 দাগের কোশ্চেন, ভারতের কোন প্রতিষ্ঠানটি সম্প্রতি প্রস্তাবিত ক্লাউড চেম্বারের সদর দপ্তর? তো 16 এখানে অ্যান্সার হবে দাগ ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ট্রপিক্যাল মেট্রোলজি IITM পুনে। নেক্সট 18 দাগের কোশ্চেন, ভারতে গণপরিষদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয় কত সালে? ভারতে গণপরিষদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয় কত সালে? তো অ্যান্সার হবে এ, 1946 সালে 9 ডিসেম্বর। তারপর 21 দাগের কোশ্চেন, জেভি অ্যান্ড ওস্টার টিভি সিরিজের স্রষ্টা কে? তো 21 এখানে অ্যান্সারটা হবে দাগ PG ওডহাউস। তারপর পরবর্তী কোশ্চেন হচ্ছে 25 দাগ, সিম্বগোত্রীয় উদ্ভিদের
মূলে কোন ধরনের ব্যাকটেরিয়া থাকে? তো 25-এর এখানে অ্যান্সারটা হবে সি এর দাগ, রাইজোবিয়াম। 28 দাগের কোশ্চেন, ফ্যাটের আর্দ্র বিশ্লেষণে সাহায্য করে কোনটি? তো 28-এর এখানে অ্যান্সারটা হবে বি এর দাগ, পিত লবণ ফ্যাটের আর্দ্র বিশ্লেষণে সাহায্য করে। 30 দাগের কোশ্চেন, আয়োডিনের অভাবে কোন রোগ হয়? তো আয়োডিনের অভাবে হচ্ছে বি এর দাগ, গলগণ্ড রোগ হয়। 32 দাগের কোশ্চেন, ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থান কাংলা প্যালেস কোন রাজ্যে অবস্থিত? তো কাংলা প্যালেস হচ্ছে 32-এর এখানে অ্যান্সার হবে সি এর দাগ, মণিপুরে অবস্থিত। 33 দাগের কোশ্চেন, ট্রিটিয়াম কার আইসোটোপ? তো ট্রিটিয়াম হচ্ছে হাইড্রোজেনের আইসোটোপ। পরবর্তী কোশ্চেন, 36 দাগের কোশ্চেন, পরম শূন্য উষ্ণতায় সব গ্যাসের কি হয়? সব গ্যাসের আয়তন শূন্য হয়। সি দাগের অপশন এখানে সঠিক। তারপরে 40 দাগের কোশ্চেন, ইসরো এর সদর দপ্তরটি কোথায় অবস্থিত? তো ইসরো এর সদর দপ্তরটি এটা হচ্ছে বেঙ্গালুরুতে অবস্থিত। 41 দাগের কোশ্চেন, নিচের কোনটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নয়? তো সঠিক অ্যান্সারটা হবে ডি এর দাগ, চামেরা এটা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নয়। এছাড়া নারোরা, কাঁকড়াপাড়া আর কোটা এগুলো হচ্ছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। নেক্সট 44 দাগের কোশ্চেন, রাজারানী মন্দির কোন শহরে অবস্থিত? তো রাজারানী মন্দির হচ্ছে বি এর দাগ, ভুবনেশ্বরে অবস্থিত। 47 দাগের কোশ্চেন, সিনেমা হলে পর্দা সাদা ও অমসৃণ প্রকৃতির কারণ সব বর্ণের আলোক রশ্মিকে পর্দা কি করে? পর্দা বিক্ষিপ্ত প্রতিফলন করে। তাহলে এখানে ডি দাগের অপশন সঠিক হবে। নেক্সট 51 দাগের কোশ্চেনে কি বলছে? মেইন ক্যাম্প আত্মজীবনীটি কার রচনা? তো সঠিক অ্যান্সারটা হবে এখানে এ দাগ, অ্যাডলফ হিটলারের। 54 দাগের কোশ্চেন, যে সমস্ত উদ্ভিদের দেহের গঠন বিভেদিত করা যায় না সেই সকল উদ্ভিদ ওই গ্রুপের মধ্যে পড়ে। এই গ্রুপের উদ্ভিদগুলিকে সাধারণত শৈবাল বলা হয়। এই গ্রুপটি হলো কোনটা? যে সমস্ত উদ্ভিদের দেহ গঠন বিভেদিত করা যায় না সেই সকল উদ্ভিদ এই গ্রুপের মধ্যে পড়ে। এই গ্রুপের উদ্ভিদগুলিকে সাধারণত শৈবাল বলা হয়। এই গ্রুপটি হলো কোনটা? তো 54 এখানে অ্যান্সারটা হবে সি এর দাগ, থ্যালোফাইটস। তারপরে 56 দাগের কোশ্চেন, কেজিবি কোন দেশের গুপ্তচর সংস্থা? কেজিবি কোন দেশের গুপ্তচর সংস্থা? খুবই নাম করা। অ্যান্সারটা হবে এখানে এ, রাশিয়া। রাশিয়ার যে বর্তমান প্রেসিডেন্ট পুতিন কিন্তু এই কেজিবিতেই প্রথমে কর্মরত ছিলেন। নেক্সট তারপর 59 দাগের কোশ্চেন, নিচের খাদ্য বস্তুগুলির মধ্যে কোনটি সবচেয়ে বেশি ভিটামিন সি সমৃদ্ধ? নিচের খাদ্যবস্তুগুলির মধ্যে কোনটি সবচেয়ে বেশি ভিটামিন সি সমৃদ্ধ? তো সঠিক অ্যান্সারটা হবে বি এর দাগ, টক জাতীয় ফল। তারপরে 63 দাগের কোশ্চেন, টাইফয়েডের জন্য কোন জীবাণু দায়ী? তো 63-র এখানে অ্যান্সারটা হবে এ দাগ, স্যালমোনেলা। তারপরে হচ্ছে 67 দাগের কোশ্চেনে বলছে রণথম্বর টাইগার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত? রণথম্বর টাইগার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত? তো অ্যান্সারটা হবে এখানে সি এর দাগ, রাজস্থানে। 68 দাগের কোশ্চেন, কোন রাজ্যে কেদারনাথ তীর্থস্থানটি অবস্থিত? 68-র এখানে অ্যান্সার হবে ডি এর দাগ, উত্তরাখণ্ডে। 71 দাগের কোশ্চেনে বলছে অন্ত্র দ্বারা পাচিত ও শোষিত ড্যাশ পদার্থ লসিকা দ্বারা পরিবাহিত হয়। তো 71-এর এখানে অ্যান্সারটা হবে সি এর দাগ, ফ্যাট।
73 দাগের কোশ্চেন, দইয়ে কোন অ্যাসিড থাকে? তো দইয়ে হচ্ছে এখানে বিয়ের দাগ, ল্যাকটিক অ্যাসিড থাকে। 76 দাগের কোশ্চেনে বলছে চোল সাম্রাজ্যের শেষ সম্রাট কে ছিলেন? তো চোল সাম্রাজ্যের শেষ সম্রাট ছিলেন বিয়ের দাগ, তৃতীয় রাজেন্দ্র চোল। 79 দাগের কোশ্চেন, উচ্চ ঘনত্ব থেকে নিম্ন ঘনত্বের দিকে স্বতঃস্ফূর্তভাবে বস্তুর সরণকে ড্যাশ বলে? তো 79 এখানে অ্যান্সারটা হবে কোনটা? বিয়ের দাগ, ব্যাপন বলে। 82 দাগের কোশ্চেন, বয়ঃসন্ধি সময়কালে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি উল্লেখযোগ্য পরিবর্তন হিসাবে গণ্য করা হয় না? তো অবশ্যই এখানে স্বরের পরিবর্তন হয়, শরীরের আকারের পরিবর্তন হয়, হঠাৎ বৃদ্ধি ঘটে, হঠাৎ উচ্চতা বৃদ্ধি ঘটে, কিন্তু এখানে নখের বৃদ্ধি কিন্তু এটা বয়ঃসন্ধি কালেও এটা পরিবর্তন হিসেবে গণ্য করা হয় না, কারণ এটা হচ্ছে ন্যাচারাল বৃদ্ধি, যে কোনো সময় এটা হয়, ঠিক আছে? শিশু অবস্থাতেও হয় এবং বয়ঃসন্ধি কালেও হয় এবং বৃদ্ধ অবস্থাতেও হয়। নেক্সট 83 দাগের কোশ্চেন, সরি 83 না, এবার হচ্ছে 85 দাগের কোশ্চেন, কবে ভারতীয় সংবিধানের 35-এর এ ধারা যুক্ত করা হয়? তো 85 এখানে অ্যান্সারটা হবে বিয়ের দাগ, 1954 সালে 35-এর এ ধারা যুক্ত করা হয়। তারপরে দেখো 86 দাগের কোশ্চেন, নিম্নলিখিত কোনটি সংযোজন বিক্রিয়ার উদাহরণ? তো সংযোজন বিক্রিয়ার উদাহরণটা হচ্ছে বিয়ের দাগ, নাইট্রোজেন প্লাস হাইড্রোজেন এটা যুক্ত হয়ে কি হচ্ছে? অ্যামোনিয়া তৈরি হচ্ছে, 2 অণু অ্যামোনিয়া। নেক্সট এবার হচ্ছে 88 দাগের কোশ্চেন, পরিকল্পনা কমিশন যেটা হচ্ছে প্ল্যানিং কমিশন এর পরিবর্তে নিচের কোনটি কাজ করছে? তাহলে বর্তমানে এখন প্ল্যানিং কমিশনের পরিবর্তে কোনটা হয়েছে? এ দা নীতি আয়োগ হয়েছে। 89 দাগের কোশ্চেন, তড়িৎ পরিবাহী সলিনয়েডের ভিতরে চৌম্বক ক্ষেত্রের প্রাবল্য কেমন হয়? তো 89 দাগের কোশ্চেনের অ্যান্সার হবে এ, সুষম এবং শূন্য নয়। 91 দাগের কোশ্চেন, তুলো উৎপাদনে সর্বোৎকৃষ্ট মাটি কোনটি? অ্যান্সারটা হবে এখানে এ, কৃষ্ণ মৃত্তিকা। তারপর 94 দাগের কোশ্চেন, ড্যাশ বড় ফ্যাট কণিকাকে ক্ষুদ্র আয়তনে পরিবর্তন করে যার ফলে উৎসেচক আরো সক্রিয়ভাবে কাজ করতে পারে? তো কোনটা করে বড় ফ্যাট কণিকাকে ক্ষুদ্র আয়তনে পরিবর্তন করতে পারে? তো 94 এখানে অ্যান্সারটা হবে সি, পিত লবণ। পরবর্তী কোশ্চেন 96 দাগের কোশ্চেন, কার্বনাইজেশন হলো দীর্ঘ সময় ধরে মৃত উদ্ভিদের এক রূপান্তরের প্রক্রিয়া বর্ণনা করার জন্য ব্যবহৃত একটি শব্দ। তো 96 এখানে অ্যান্সারটা হবে সি এর দাগ, কয়লা। লাস্ট 98 দাগের কোশ্চেন, কোন কোষ অঙ্গাণু টক্সিন এবং ওষুধের বিষক্রিয়া নিষ্ক্রিয় করে? তো 98 এখানে অ্যান্সারটা হবে এ, এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম। তো এটাই লাস্ট কোশ্চেন ছিল। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ।